আমি এখন দেখাবো আর কি আমাদের অর্ডার ফ্লো প্লাগইনের থ্রুতে আপনি হচ্ছে কিভাবে সার্ভার সাইড ট্র্যাকিংটা করবেন। আর এর জন্য আপনি হচ্ছে ফেসবুকের বিজনেস ম্যানেজারের কোথা থেকে হচ্ছে ডাটা সেট আইডি, দেন হচ্ছে এপিআই, দেন টেস্ট কোডগুলো নেবেন, এগুলো এখানে দেখাই দিচ্ছি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি চলে যাবেন business.facebook.com, এখানে চলে আসার পরে এখান থেকে হচ্ছে যে অল টুলসের আন্ডারে চলে আসলে এখানে হচ্ছে ইভেন্ট ম্যানেজার যে দেখতে পাবেন, এই ইভেন্ট ম্যানেজারে চলে আসবেন। তো একটু ওয়েট করি, লোড নিচ্ছে। এই তো আসছে, এখান থেকে হচ্ছে এই ডাটা সেটে চলে আসতে হবে। সো ডাটা সেটে চলে আসলাম, আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে তার আগেই একটা ডাটা সেট ক্রিয়েট করা ছিল, আর যেটা এখানে লোড নিচ্ছে আর কি। এটা হচ্ছে এনি হাউ দেখতে পাচ্ছি যে ওনার শপিফাইয়ের সাথে কানেক্টেড। আমি জানি না সেই ডাটা সেটটা ইউজ করতেছে কিনা। আর এখানে দেখতেছি যে অনেকগুলো কাস্টম ইভেন্টও আর কি রিসিভ করানো হয়েছে। তো আমি এক কাজ করি, একটা ফ্রেশ ডাটা সেট নিই। সো ফ্রেশ ডাটা সেট ক্রিয়েট করার জন্য আমাকে সেটিংয়ে চলে আসতে হবে। সেটিংয়ে চলে আসার পর এখান থেকে এই ডাটা সোর্সের আন্ডারে এখানে ডাটা সেট অ্যান্ড পিক্সেলসে আসতে হবে। তো এখানে আসার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছি তার সুপারস্টার নামে হচ্ছে আরো একটা পিক্সেল ক্রিয়েট করা আছে, বাট আমি এটা নিলাম না। আমি আমার মতো করে ক্রিয়েট করি, সেটা হচ্ছে SUPR সুপার স্টার বিডি দিয়ে দিলাম আইডেন্টিফিকেশনের জন্য, আইডেন্টিফায়ার জন্য। এখান থেকে আমি ক্লিকেটিভ দিয়ে দিলাম। ওকে, আমার ডাটা সেটটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকেও আমি ক্লিক করে ইভেন্ট ম্যানেজারে চলে যেতে পারবো যদি ক্লিক করি। সো এখানে ইভেন্ট ম্যানেজারে চলে আসছি, এটা হচ্ছে একদম আমার ফ্রেশ নিউ ডাটা সেট। সো এখান থেকে আমাকে যেটা করতে হবে, সেটিংয়ে চলে আসতে হবে। সেটিংয়ে চলে আসার পর এইখানে ডাটা সেট আইডিটা আছে, এখান থেকে জাস্ট ক্লিক করে কপি করব। দেন হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যে আমাদের প্লাগইনে চলে আসবে, এখান থেকে অ্যাপবি সেটিংয়ে চলে আসার পর এইখানে হচ্ছে পিক্সেল আইডি দেওয়ার অপশন আছে, এটা দিয়ে দিব। দেন হচ্ছে আমাদের প্রয়োজন অ্যাক্সেস টোকেন। সো অ্যাক্সেস টোকেনের জন্য এখানে আইসা এটা কেটে দেই। এখানে চলে আসার পরে একটু স্ক্রল করে নিচে আসবো, নিচে আসলে এখানে দেখতে পারবো যে অপশন আছে কনভার্সন এপিআই এর, আর তার নিচে এখানে দেখতে পারবেন সেটআপ ডাইরেক্ট ইন্টিগ্রেশন আছে। এইখানে হচ্ছে রিকমেন্ডেড যেটা, এটাই চুজ করা থাক। জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করব। এখানে দুইটা ডাটা সেট দেখাইতেছে করার জন্য আর কি। সো এখান থেকে আমাদের স্পেসিফিক এই একটার জন্য প্রয়োজন, তো সমস্যা নেই, আমি হচ্ছে ক্লিক করে ক্রিয়েট করে নিতেছি। তো চলে আসছে, চলে আসার পর এটার এখান থেকে কপি করি, কপি করে অ্যাক্সেস টোকেনের এখানে পেস্ট করে দেই। অ্যান্ড পেস্ট করার পরে এখানে টেস্ট ইভেন্ট কোড দিতে হবে। এটার জন্য কি করতে হবে, আবার হচ্ছে এখানে চলে আসতে হবে। আসার পর এখানে দেখেন টেস্ট ইভেন্টসের অপশন আছে, এখানে আসতে হবে। আসার পরে প্রথম ড্রপডাউনটা ওপেন করলে এখানে হচ্ছে টেস্ট ইভেন্ট কোডটা পাওয়া যাবে। এটাকে কপি করতে হবে, কপি করে এখানে দিতে হবে, দিয়ে সেভ চেঞ্জেস করে দিতে হবে। আর আরেকটা জিনিস, ডোমেইন ভেরিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। সো ডোমেইন ভেরিফিকেশনটা যেহেতু এখানে করা নাই, চলেন এটাও করে ফেলি। সো এর জন্য যেটা করতে হবে, এখান থেকে এটা কেটে দেই, কেটে দিয়ে এখানে নিচে যদি আসি দেখতে পারবেন সেটিং এর আন্ডার এখানে ব্র্যান্ড সেফটি অপশন আছে, এখান থেকে এই ডোমেইনসে চলে আসতে হবে। আসার পরে দেখতে পাচ্ছি যে সে এখানে ডোমেইনটা অ্যাড করছিল, বাট এটা নট ভেরিফাইড মোডে আছে। সমস্যা নেই, আমরা ভেরিফাই করে ফেলি। এখান থেকে এটাকে জাস্ট কপি করব, কপি করে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এসে আমাদের প্লাগইনের এখানে এটা দিয়ে সেভ সেটিং করে দিব। সো করে দেওয়ার পরে এখানে এসে যদি ভেরিফাই ডোমেইনে ক্লিক করি, একটু সময় লাগতে পারে, আমরা ওয়েট করি। আমাদের ডোমেইন কি হয়েছে, ভেরিফাইড হয়ে গেছে, ঠিক আছে। তো ভেরিফাইড হয়ে যাওয়ার পরবর্তীতে এটা কেটে দিই, এটার প্রয়োজন নেই। সো এখান থেকে হচ্ছে আমরা তো ডিটেলস গুলো আগে এখানে দিয়ে দিছি, তারপরে হচ্ছে ইভেন্ট সেটিং এ চলে আসতে হবে। আসার পরবর্তীতে এখানে যতগুলো অপশন আছে এটা, দেন হচ্ছে সেন্ড পারচেজ ডাটা ইমিডিয়েটলি, এটা যদি অন করে 0 করে দেই তাহলে কেউ পারচেজ করার সাথে সাথে আর কি পারচেজ ইভেন্টটা ফেসবুকের কাছে চলে যাবে। দেন হচ্ছে এই অর্ডার ফ্লো ট্র্যাকিংটা ইনেবল করে দিব, টেস্ট কোডটা ইনেবল করে দিব, আর এখানে যা আছে সবগুলো ইনেবল করে দিলাম, যেহেতু এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, চাচ্ছি যে চেকআউটের মধ্যে অ্যাড টু কার্ট অফ অ্যাড হোক। তো সেভ সেটিং করে দিলাম। করে দেওয়ার পরবর্তীতে এখানে আর কোনো কিছু দেখার মতো নাই। সো এখান থেকে ইভেন্ট ম্যানেজারে চলে আসি, আসার পরবর্তীতে টেস্টের এখানে চলে আসি। আসার পরবর্তীতে এখানে হচ্ছে আমি আমাদের ডোমেইন যেটা আছে, ডোমেইনটা এখান থেকে কপি করে জাস্ট এখানে দিয়ে টেস্ট ইভেন্টে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যে এখানে ওয়েবসাইটটা চলে আসবে। তো চলে আসছে। এখন যদি আমি স্ক্রল করে নিচে আসি, তো একই পেজের মধ্যে হচ্ছে আমাদের চেকআউট পেজটা। তো সুতরাং পেজ ভিউ সাথে হচ্ছে চেকআউট দেন অ্যাড টু কার্ট, তিনটা ইভেন্ট এখানে ফায়ার্ড হবে। আর হচ্ছে আমি পারচেসটা দেখানোর জন্য এখানে হচ্ছে একটা অর্ডার প্লেস করি, এটা দিলাম। দেন হচ্ছে দিয়ে দিলাম একটা ফোন নাম্বার, দেন হচ্ছে ঠিকানাটাও টেস্টে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরবর্তীতে এখান থেকে অর্ডারটা প্লেস করে দিলাম।
একটু ওয়েট করি। সো অর্ডারটা প্লেস হয়ে গেছে। তো আমি যদি ইভেন্ট ম্যানেজারে চলে আসি তো দেখতে পারবেন পেজ ভিউ, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউটটা আসছে আর পারচেসটা যেহেতু এখন করছি এটাও চলে আসবে। আমরা আগে দেখি পারচেস ইভেন্টটা ফায়ার্ড হয়েছে কিনা। সো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসার পর ই-কমার্স থেকে যদি অর্ডারসে চলে আসি তাহলে এখানে দেখতে পারবো আমি যে অর্ডারটা করছিলাম এটা পারচেসটা কি হয়েছে ফেসবুকের কাছে ও সেন্ড করছে। ঠিক আছে, তো আসতে একটু টাইম লাগে। ওকে, যদি দেখি দেখেন আমাদের পারচেসটাও চলে আসছে। কোথা থেকে আসছে? সার্ভার সাইড থেকে চলে আসছে। আর এখানে ডাটাগুলো সবকিছু পারফেক্ট ঠিক আছে। আর এবার ড্যাশবোর্ডে চলে আসি। সো এখান থেকে হচ্ছে এখানে যে একটা দেখতে পাচ্ছেন যে পারচেসের পরে *1 দিয়ে আর কি, এই ওয়ানটা হচ্ছে ফেসবুকের কাছে আর কি কয়বার পারচেস সেন্ড হয়েছে এইটা। যদি আপনি হচ্ছে আমাদের প্লাগইনের এখান থেকে হচ্ছে যদি আমি আলাদা একটা ট্যাবে যাই, ফেসবুক সেটিং এর এখান থেকে ইভেন্ট সেটিং এর এখান থেকে যদি আপনি 0 করে দিয়ে আর কি ফেসবুকের কাছে সেন্ড করেন বা কুরিয়ার রেশিওর উপরে হচ্ছে আপনি সেন্ড করেন আর কি, আপনি ফার্স্ট অফ অল চেক করবেন যে পারচেসটা ফেসবুকের কাছে সেন্ড হয়েছে কিনা। যদি সেন্ড হয়ে থাকে নতুন করে সেন্ড করবেন না, আর যদি সেন্ড না হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি ম্যানুয়ালি যদি কাউটা সেন্ড করতে চান এইভাবে সিলেক্ট করে এখান থেকে পারচেস যেটা আছে এটা দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করে দেন তাহলে দেখবেন এখানেও দেখাবে যে সেন্ড হয়ে গেছে আর আপনার ইভেন্ট ম্যানেজারও চলে যাবে। তো এই হচ্ছে আর কি আমাদের প্লাগইনের থ্রুতে আপনার সার্ভার সাইড ট্র্যাকিং এর সিস্টেমটা। আই হোপ বুঝতে পারছেন। থ্যাংক ইউ।